দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও গো, কার জন্য বাড়ি বানাইলা, কার জন্য গাড়ি বানাইলা, কার জন্য দুনিয়ার সম্পদ বানাইলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এত মস্তানি কিসের রে বাবা, এত দাম কিসের, এত অহংকার করো কিসের রে মুসলমান? জীবনের প্রথম পোশাক পরেছো তুমি অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ পোশাক পরিধান করবা তুমি অন্যের সাহায্যে। এত ভাব আসে কই থেকে রে মুসলমান? জীবনের প্রথম তোমার পোশাক পরা লাগছে অন্যের সাহায্যে, আবার শেষ পোশাকটা পরাইবে তোমার অন্য মানুষে। এত মস্তানি, এত অহংকার কোথায় আসে রে মুসলমান? তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই কবরটা বড় ভয়ঙ্কর রে, কবরের কত বললে বড্ড ভয় লাগে রে। ওরে নিষ্ঠুর কবর, নিষ্ঠুর কবর রে। তোর ভিতরে বাবা কিছু, মা গেছে, কেমনে আছে আজু জানি না। নিষ্ঠুর কবর রে, নিষ্ঠুর কবর। তোর ভিতরে দাদাই গেছে, দাদি গেছে, কারোর খবর জানি না। কত আদরের বন্ধুরে শুয়া দিলাম রে, কত বিবিরে আদরের বিবিরে শুয়া দিলাম রে। ও নিষ্ঠুর খবর, আজ পর্যন্ত কারুর খবর পাইলাম না তারা কেমন আছে রে, তারা কি আলাতে আছে রে, তাদের দিন যায় কেমনে, তাদের রাত যায় কেমনে, তাদের এই শীতের দিন যায় কেমনে, শীতের রাত কেমনে যায়, গরমের সময় কেমনে যায়। ও নিষ্ঠুর খবর, বেঁচে থাকতে নিলাম না তোর খবর রে। তোর ভিতরে আসতে হইব, যাইতে হবে, কখন যেন চিরবিদায় হয়ে যেতে হবে রে মুসলমান। এই অন্ধকার খবর হবে একমাত্র ঠিকানা। ও মুসলমান, ফিরাউন নমরুদ কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরও মরা লাগছে রে মুসলমান। বাদশা বলো, উজির বলো, মুসলমান এটা মুসলমান পৃথিবীর ফকির বলো, সবারই তো মরণের পেয়ালা পান করা লাগবে। ও নিষ্ঠুর খবর, তুমি কাউকে ছাড়বা না। আইরে নিষ্ঠুর পৃথিবীর মানুষেরা শোনো, যতই তুমি চলচতরি করো বাঁচা সম্ভব নয়। ওই চার বিয়ারি পালকে কোন দিন যেন তোমার দরজায় হাজির হয়ে যাবে রে। ও মুসলমান, তোমারে সাজাইয়া গুজাইয়া, সাজাইয়া গুজাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। আজকে কবর গোরস্থানের উদ্যোগে মাহফিল কবরবাসীর স্মরণে। ও মুসলমান, যারা শুয়ে আছে কিবা কারে স্মরণ করে রে। দুনিয়া থেকে মানুষ যখন মারা যায়, এই বাবার প্রতি সন্তানের 7টা হক থেকে যায়। আলোচনা লম্বা করবো না, এইগুলো বলে শেষ করবো। বাবারা আমার শোনো, 7টা হক, মোট 14টা হক। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টার, ইন্তেকালের পরে 7টা। আজকে আমার আব্বা মারা, শোনো, 1 নাম্বার যখন আব্বা মা মারা যায়, 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করবা। এরে মুসলমান, এই হকগুলো যদি আদায় না করো, আল্লাহর আদালতে ধরা পড়ে যাওয়া। আজকে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুনে নাও, ভালো করে জেনে নাও, এতদিন জানো নাই, আজকে জেনে নাও। মোট 14টা হকের মধ্যে 12টা হক হলো মুসলমান, শুনে নাও। এই 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে, যেহেতু মানুষ কবরবাসীদের স্মরণের মাহফিল। আমার মাস্টার ভাই ও তার দাদার বাবা যদি চলে যায়, সবাই লেখে নাও রে বাবা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশনি করা, 3 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা, 4 নাম্বার হলো মুসলমান, শুনে নাও, তাদের দিনা পাওনা পরিশোধ করা।
করা, 5 নাম্বার তার আত্মীয় স্বজনের সঙ্গে, মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করা লাগবে। 6 নাম্বার হলো মুসলমান বাবা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, এখন দেখা যায় মা মারা গেলে, বাবা মারা গেলে আর আমরা আর তাদের খোঁজ খবর নিই না। মায়ের বোন খালা হয় তারে চিনি না, বাবার ভাই চাচা হয় তারে চিনি না। তোর মা বাবা কবরে শুয়ে কষ্ট পাবে। ও যুবক, ও যুবক, করণিকার যুবকের শোন, এর আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। 7 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে কবরটা জিয়ারত করা লাগবে। আরে বাবারে, তোদের বইলা যায় আজকে কবরবাসীর স্মরণে যারা আজকের মাহফিল সাজাইলা, আমি আজকে হাত উঠায় বলো প্রতিদিন আব্বা মার জিয়ারতটা কে কে করো, একটু হাত উঠায় দেখাও। আব্বা মার কবরের পাশে প্রতিদিন কে কে যাও? একটা মানুষ নাই, নাই রে। মাহফিল দিয়ে হবে কি? আরে মাহফিল দিয়ে হবে কি? একটা মানুষ আব্বা মার কবরের পাশে যাও নাই। সপ্তাহে কে কে যাও? এই সপ্তাহে একদিন আব্বা মার কবরটা জিয়ারত করতে কে কে যাও? নবী বলছে এই হকগুলো যদি আদায় না করো বাবা, যদি তোমার আব্বা মার হকটা আদায় না করো, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে। আজকে তোমরা একটা সপ্তাহে একদিনও যাও নাই জিয়ারত করতে। ওই মরা মানুষ অভিশাপ দিলে, তোমাদের আপনজন যখন অভিশাপ দিবে, মৃত্যু ব্যক্তি অভিশাপ দিলে সংসারে শান্তি হয় না, সংসারে অভাব দূর হয় না, ছেলে মেয়ের চাকরি হয় না, লেখাপড়ায় উন্নতি হয় না, দুনিয়ার মধ্যে উন্নতি হয় না। ওই সংসারের ভিতরে কলযোগ লেগে থাকে, সংসারের ভিতরে ঝামেলা লেগে থাকে, সংসারের ভিতরে অসুখ বিসুখ আসে। আব্বা মা যখন বড় দোয়া করে, মানুষ যখন চলে যায় রে মুসলমান, নিজে সে দোয়া করতে পারে না, কিন্তু অন্যের জন্য বড় দোয়া করতে পারে। আজকে তোদের সংসারে কেন শান্তি নাই? তার মানে তোর আব্বা মা কবরে সুখে নাই। তোদের সংসারে কেন অভাব দেখা যায়? তার মানে তোর আব্বা মা কবরে সুখে নাই। তোদের সংসারের ভিতরে কেন রোগবালা মুসিবত দেখা যায়? তার মানে তোর আব্বা মা কবরে সুখে নাই। তোদের সংসারে স্বামী স্ত্রী কেন মহব্বত নাই? তার মানে আর বুঝতে বাকি নাই তোর আব্বা মা কবরে সুখে নাই, তোর দাদা দাদি কবরে সুখে নাই। এরে তোর সংসারের ভিতরে উন্নতি নাই, তার মানে আর বুঝতে বাকি নাই তোদের মুরব্বী যারা কবরে শুয়ে আছে তাদের কবরে শান্তি নাই। তারা আসে আপনার দ্বারে দ্বারে ভিক্ষার হাত বাড়ায় বেড়ায়, যখন খালি হাতে ফিরে যায় অভিশাপ করতে করতে চলে যায়। এই জন্য নবীজি বলছে তোমরা বেশি বেশি জিয়ারত করবা, কবরটা বেশি বেশি জিয়ারত করবা। আমার নবীর ঘোষণা, আমার নবীর ঘোষণা, তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আরে মুসলমান নারীখার যুবকেরা, তোদের কি ওয়াজ শোনাইবো? কবরবাসীদের স্মরণে মাহফিল হয়, বছরে একবার যাস না কবর? ওরে মুসলমান, 7টা দিন 7 বার যাবি, না হয় মুসলমান 5 ওয়াক্ত নামাজে 5 বার আব্বা মার কবরের পাশে দাঁড়াবি। ওই কবর থেকে দোয়া করবে, তোর সংসার উন্নতি হবে। কবর থেকে দোয়া করবে, তোর স্বামী স্ত্রী মহব্বত পয়দা হয়ে যাবে। কবর থেকে দোয়া করবে, সংসারের ভিতরে সুখের নাগল পাবি। কবর থেকে দোয়া পাবি, তোর ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার ডিসিএসপি হয়ে যাবি। তোর কবর থেকে তোর মুরব্বীরা দোয়া পাবি, তোর ছেলে মেয়ে মুসলমান ভালো উন্নতি হয়ে যাবে। তোর কবর থেকে মুরব্বীরা দোয়া করবে, তোর সংসার উন্নতির জোয়ার বইবে। কবর থেকে মুরব্বীরা দোয়া করবে, যখন তাদেরকে কিছু দিবি তারাও তোদের দেবে, তোরা দিস না, তোদের কপালে সুখ আসবে না। এই জন্য রাসূল বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আরে ওরা নিকার বাবারা, তোদের অনুরোধ করে যায়, অনুরোধ করে যায়, এই কনকনে শীতের মধ্যে ফজরের নামাজটা শেষ করে আব্বা মার কবরের পাশে দাঁড়াইয়া এর মুসলমান 7 বার ইস্তেগফার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে আল্লাহর দরবারে হাত উঠে দিয়ে কবি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। বড় কষ্ট রে, কবরবাসীর স্মরণে মাহফিল, অথচ একটা মানুষ বছরে মনে হয় 2 বার জিয়ারত করতে যান, ওই ঈদুল আজহা আর ঈদুল ফিতরে, তাও অনেকে যায় না। গোরস্থানে শোয়াই দিলে আহা, মনে করছেন সুখী হবেন? ভাই, কবরবাসী কবর থেকে খুব অভিশাপ দেয়। যখন ইয়ামুল জুম্মার রাত হয়, ইয়ামুল সপ্পের রাত, সব কবরবাসীর রুহকে ছেড়ে দেওয়া হয়। তারা আপনার দ্বারে দ্বারে ভিক্ষার হাত বাড়ায়, কি আমার ছেলের, আমার মেয়েরা আমার কবরে কষ্ট হচ্ছে, আমার কবরে খুব নির্যাতন হচ্ছে, দাও কিছু। যখন না দিয়া শুয়া পড়বেন, ওরা দাঁড়ায় দাঁড়ায় অভিশাপ করে, আল্লাহ এই বাড়ি আমার, এই ঘর ছিল আমার, এই সংসার ছিল আমার, এই জমি ছিল আমার, আজকে আমার নিরাশ করছে, আল্লাহ ওদেরকেও নিরাশ করে দিও আল্লাহ, ওরা যেন সুখে না থাকতে পারে। অভিশাপ করতে করতে দৌড়ায় কবর মুখ, আর এই বরদোয়াগুলো লেগে যায়। কিন্তু আমরা তো বুঝি না ভাই, এই জন্য ছেলে মেয়ের রোগ বালা মুসিবাত সারে না, অভাব আসে না, শান্তি আসে না। শান্তির একটা কারণ হলো আমরা মুরব্বীদের কিছু দিতেছি না, কারো সিলায় আইলাম, সেগুলো না চিনার কারণে কবর, আহারে কবর, কবরের কথা শুনলেই কেন যেন ভয় লাগে। কবরের কথা শুনলে অন্তরের ভিতর ডর লাগে, ডর লাগে। ওই জায়গা থাকছে যে ওই জঙ্গলে শুয়ে আছে, কিরাম রয়েছে তারা, কিরাম রয়েছে তারা, তাদের রাতও শেষ হচ্ছে না, ঘুমাইতে পারছে না, কি অবস্থায় আছে এরা। আমি আপনি একদিন শুয়ে যাব, সেটা দিন কি আমাকে দেখবে, কি আমাকে দেখার মানুষ থাকবে না। আমার দরদি বাবারা, 2 নাম্বার, 1 নাম্বার কবর মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই দিন হবে আরো ভয়াবহতা। আমি আমার বাজানদেরকে অনুরোধ করব, রাত গভীর হয়ে গেছে, আর আলোচনা আগাবো না। আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, হালাল খাদ্য খাবেন। আব্বা মার এই যে 7টা বললাম, 7টা যে 7টা হক বললাম, 7টা হক, মোট 14টা হক, এই 7টা হক। পিলিকাটা সাগরের দিকে যখন রওনা হয়ে গেছে গো, পয়গম্বর সুলাইমান চিন্তা করার বলে, রব্বে কারীম, এই পিপিলিকা সাগরের পানি তো পান করতে পারবে না, ডুবে মারা যাবে, সাগরের ঢেউ মারা যাবে। বসে আছে দেখার জন্য কি অবস্থা হয়। এবার সাগরের কূলে যে যখন দাঁড়াইলেন, সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ আসিয়া হা করে পিপিলিকাটাকে নিয়ে চলে গেল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আরে পিপিলিকাটা যখন নিয়ে গেছে রে, পয়গম্বর সুলাইমান ডাক দে বলে, রব্বে কারীম, পিপাসায় কাতর ছিল পিপিলিকাটা, তুমি ব্যাঙে তারে নিয়ে গেল, কি আশ্চর্যজনক। দেখি দাঁড়ায় দাঁড়ায় দেখি কি ঘটনা ঘটে। কিছুক্ষণ পরে ব্যাঙটা সাগরের বিকট থেকে আবার পানির নিচেই থেকে উঠিয়ে আসলো, উঠিয়ে হাঁ করলো। যখন হাঁ করছে, ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে হাঁটা শুরু করলো। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, পিপিলিকা দাঁড়াও। ও যুবকেরা, ও রানীখার যুবকেরা শোনো, ডাক দে বলে, পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়া গেলেন, সালাম দেয় পয়গম্বর সুলাইমান, আসসালামু আলাইকুম পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে ডাকছেন? কয়, হ তোমারে ডাকছি, দাঁড়াও। তুমি সাগরের কাছে এসে দাঁড়াইলা, ব্যঙ্গে তোমারে আহার করলো, আবার ছেড়ে দিলা, কি কথা বলো? বলে, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার চাইতে ভালো জানেন আমি আল্লাহর ছোট্ট মাকলুকাত। এই পৃথিবীর মধ্যে যত মাকলুকাত আছে রে, সব চাইতে ক্ষুদ্র প্রাণী আমি। ওরে পয়গম্বর সুলাইমান শোনো, ওই সাগরের নিচে একটা, পাহাড়ের নিচে, পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে গেছে, আজ কটা দিন ক্ষুধার্ত অবস্থায় আছে, না খাইয়া দেহখানা তার কঙ্কাল হয়ে গেছে। ওই প্রাণীটা ডাক দিয়েছে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজাক,
সব প্রাণীকে দাও গো রুজি দেও তাই খরা, তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পায় যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। আর তুমি নিজেই বলছাল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। আজকে যারা বসে আছো বাবা, কেউ আছো ব্যবসায়ী, কেউ আছো অটো চালাও, কেউ আছো রিক্সা চালাও, কেউ আছো মাঠে শ্রম দেও, আমার আল্লাহ তো মুসলমান যারা এসির মধ্যে থাকে তাদেরকে বন্ধু বলে ডাক দেন নাই, যারা গদির মধ্যে ঘুমায় আছে তাদেরকে বন্ধু বলে ডাক দেন নাই, যারা শ্রম দেয় গায়ের ঘাম ঝরায় রব্বুল আলামিন তাদেরকে বন্ধু বলে ডাক দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। খেয়াল করবেন, খুব খেয়াল করবেন, আমি লম্বা চওড়া আলোচনা করব না, যদিও একদম ক্লাস 1-2 সরুয়া সরেয়ার বই, কথা আদর্শ লিপির বইয়ের আলোচনা করব, যাতে সবাই বুঝতে পারেন। এত উদ্দের আলোচনা নয়, মাঝে মাঝে হয়তো দুই একটা দলিল দিতে হতে পারে, কারণ না দিলে তো আবার কবে হুজুর কিতা কইল বিপদ। কথা বুঝিনি? আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তে রাজ্জাক, সব প্রাণীকে দাও গো রুজি দেও তাই খরা, তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে ভোর বিয়ানে। যখন সকাল হয়, যে অঞ্চলে সকাল হয়ে যায়, হালাল খাদ্যের সন্ধানে তোমার মাখলুকাত বাইরে হয়ে যায়। জোরে বলা যাবে না ঠিক কি না? সবাই তো খোদার যন্ত্রণায় খোঁজে, তুমি রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তুমি শ্রমিকদের পক্ষে কথা বললা, দিন মজুরিদের পক্ষে কথা বললাম, এই দুনিয়ার মধ্যে ইমানদারের পক্ষে কথা বললাম। কি বলল আল্লাহ? বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। জোরে জোরে আর একবার বলা যাবে না সুবহানাল্লাহ। আপনাদের ওয়াজ করছে, আপনাদের ওয়াজ, শ্রমিকদের কথা কইতেছে কে? আমি কইতেছি? আল্লাহ কইতেছে। আল্লাহ কয় যারা দিন মজুরি, যারা গায়ের ঘাম ঝরায়, যারা কষ্ট করে, এরা হলো কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু আপনারা, আপনাদের দাম বেশি, অনেক দাম, আমার মুখের কথা না, রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলছে যারা দিন মজুরি, যারা মেহনত করে তারা আমার বন্ধু। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, পিপিলিকা রে, ও পিপিলিকা, দেখলাম তোমার মুখের মধ্যে একটা শস্য দানা নিয়ে সাগরের পাশে দাঁড়াইলাম, আবার তোমারে ব্যঙ্গে আহার করলো, আবার ছেড়ে দিল। হাকিকতটা বলো। বলো হুজুর, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি তো আমার চাইতে ভালো জানেন গো নবী। ও সুলাইমান পয়গম্বর শোনেন, ওই সাগরের মধ্যে একটা পাথরের নিচে একটা চাপা পড়ে গেছে একটা প্রাণী, ক্ষুধার্ত অবস্থায় আছে। যখনই রব্বি কারিমের দরবারে প্রার্থনা করছে, আল্লাহ আমারে খাওয়াও, আল্লাহ ডাক দে বলছে, পিপিলিকা রে, আমারে দায়িত্ব দিছে, ও পিপিলিকা, ওই খাদ্যদ্রব্য খোঁজো। আমি ময়দান থেকে খুঁজে ছোট্ট দানাটা মুখে করে আনলাম, আর ওই সাগরের পানির নিচেই তো আমি যেতে পারি না, ওই ব্যাংটা আমাকে মুখের ভিতরে করে নিয়ে গেল। ওই আমি আবার খানা খাওয়াইয়া, যখন তারে খানা খাওয়াইলাম, খাওয়ানোর পর আমাকে যখন ডাক দিছে, সঙ্গে সঙ্গে আমি আবার খানা খাওয়ানোর পর উপরে চলে আসি। সুতরাং এই মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, এরে পয়গম্বর সুলাইমান, তুমি কি জানো না সাগরের নিচে ওই প্রাণীটাকেও আমার রব্বে কারিম খাওয়ায়? সুলাইমান পয়গম্বর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, রব্বে কারিম, এই দুনিয়ার মধ্যে তোমার মহিমা বুঝা বড় জ্বালা। ও আমার আল্লাহ,
সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তুমি খাওয়াও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরপরও বান্দা ঘুষ খায়, সুদ খায়। এ ঘুষখোরের দলেরা, সুদখোরের দলেরা খুব খেয়াল কর। সুদখোর, ঘুষখোর বাবারা শুনে নাও, এই বিশ্বাস যদি তোমার না হয়, একিন যদি তোমার ভিতরে না আসে, রব্বে কারিম খাওয়ায়, রব্বে কারিম বাঁচায়, রব্বে কারিম আমার হায়াত মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে, আরো জোরে বলেন আল্লাহ। এই মধুর নামটা যার অন্তরের ভিতরে থাকবে, রব্বে কারিমের কাছে সাহায্য প্রার্থনা করবে, রব্বুল আলামিন তারই সাহায্য করবে। জোরে বলেন ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি কলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান।